বাড়ির পাশেই ছিল নিমন্ত্রণ। সেই অনুযায়ী সকাল সকাল স্নানেও ঢুকেছিলেন। স্নান সেরে ঘরে ঢুকতেই হতবাক, বাইরে থেকে কেটে তালা, ভিতরে ঢুকে তৃণমূল নেতা অজিত মাইতি। নেমন্তন্ন খাওয়া উঠল মাথায়, প্রায় খালি গায়ে নিজের বাড়িরই বাইরে দাঁড়িয়ে গৌর হরিদাস। যার বাড়ি তিনি কিন্তু বাড়িতে ঢুকতে পারছেন না, তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। অজিত মাইতি ভেতরে ঢুকে তালা লাগিয়ে দিয়েছেন, সেই বাড়ির যিনি মালিক তিনি বাড়িতে ঢুকতে পারছেন না। এখানে কি তালা রয়েছে আপনার কাছে? কি করে ঢুকবে? আমি ওই গেট ছাড়া ঢুকতে পারবো না। চাবিটা কোথায়? চাবিটা ওই তো ওখানে রাখা ছিল, ও নিয়েছে নিশ্চয়ই, ঢুকে ভিতরে নিজেই ঢুকেছেন? আপনারা ঢুকিয়েছেন? আমরা কোনো ঢুকাইনি, নিজেই ঢুকে পড়েছে। অধরা শাহজাহান ক্ষোভে ফুঁসছেন মানুষ। এই অবস্থাতেই গ্রামে ঢুকে মানুষের তাড়া খান স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি। তবে কিভাবে এলো এই পরিস্থিতি? শোনা যায় তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে থাকলেও এককালে বিজেপি করতেন অজিতবাবু। 2019 সালে বিজেপি থেকে দল বদলে তৃণমূলে, তবে শান্তিপূর্ণ নয়। দল বদলের পিছনেও ছিল শাহজাহান বাহিনীর অত্যাচার। তৃণমূলের যারা এই বুথের অঞ্চলে যারা নেতৃত্ব ছিল, তারা আমাকে 19 সালে ভোটের পরে, লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বটতলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছিল। কে মেরেছিল? কারা মেরেছিল? তাপসারি, এই শ্যাম সরকার। অভিযোগ করতে গেলে আবার ওরা মারধর করবে বা কোনো কিছু করবে। দলে চলে এলেন। গ্রামবাসীর অভিযোগ, বিজেপি থেকে তৃণমূলে এসেই জমি লুঠের কারবারে মনোনিবেশ করেন অজিত মাইতি। তার বিরুদ্ধেও অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ। আবাসের টাকা হাফিসের অভিযোগেও বিদ্ধ অজিত মাইতি। তবে সেসব অভিযোগ নিয়ে কি মন্তব্য তৃণমূল নেতার? বলছি, যদি কারোর জমি নিয়ে থাকি, আমাকে সজমিনে সংবাদ মাধ্যমকে নিয়ে আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন। আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্বে আমি নেই। আমার কলমে কোনো টাকা ওঠে না। কিন্তু আপনার নির্দেশই কাজ করতে কেন স্যার? সুপারভাইজার যে সে হচ্ছে 100 দিনে কাজের টাকা লেনদেন করে, তাহলে আমি কি করে ওদেরকে দিলাম না? বাড়ির বাইরে মালিক, ভিতরে তৃণমূল নেতা। দিন ভর বাঘ বন্দি খেলা খেলে অবশেষে পুলিশের ডাকে সাড়া। বাড়ির বাইরে আসতে রাজি হন অজিত মাইতি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মিনাখা থানায়। গোটা ঘটনায় কি মতামত রাজনৈতিক মহলের? পুলিশ রং দেখছে না, ধর্ম দেখছে না, পুলিশ বর্ণ দেখছে না, পুলিশ দেখছে না কোন পার্টি কিভাবে শক্তিশালী। পুলিশ নিজের কাজ করছে, দেখছে যে আর তাকে বাঁচানো যাবে না, তখন পুলিশ তাদের সেফ কাস্টডিতে নিয়ে যাচ্ছে। এতদিন অজিত মাইতিরা বুক ফুলিয়ে পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। রাজ্যের পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করেন না, তারা কাজ করেন তৃণমূল নেতাদের কথায়। সন্দেশখালীর ঘটনাগুলো তাতে কি প্রমাণ হচ্ছে? সব মিলিয়ে পুলিশের গ্রেফতারিতে এক প্রকার হাফ ছেড়েই বাঁচলেন বোধহয়। পাবলিকের মার, বাকিটা তো অজানা নয় কারোরই। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।